কৃষ্ণচূড়া ফুলের লাল রঙে সারা দেশ ভরে গেছে। আর এই কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য দেখলে যে কারো মনে হয় একটা ছবি তুলি, একটু ভিডিও করি। আবার কিন্তু এই শখের ছবি তোলাই অনেকের জীবনের কাল হয়ে দাঁড়ায়। সম্প্রতি একটি ঘটনা ঘটে গেছে রাজধানীর কুড়িলে। একজন ফটোগ্রাফারের মৃত্যু হয়েছে এই কৃষ্ণচূড়া ফুলের ছবি তুলতে গিয়ে। জানা গেছে ওই তরুণের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তিনি রাজশাহী কলেজের বাংলা বিভাগের স্টুডেন্ট। সম্প্রতি তিনি ঢাকায় আসেন একটি চাকরির পরীক্ষা দিতে, এবং চাকরির পরীক্ষা দেওয়া শেষে তিনি ঘুরতে যান কুড়িলে, রাজধানীর কুড়িলে। সেখানে রেল লাইনের পাশেই কৃষ্ণচূড়া ফুল ফুটেছিল। তো সে তার খালাতো ভাইকে নিয়ে সেখানে গিয়েছিলেন। খালাতো ভাই হচ্ছে কুর্মিটোলা হাই স্কুলে পড়ে, 10ম শ্রেণীর স্টুডেন্ট। তো তাকে নিয়েই যাচ্ছিলেন, সেখানে গিয়েছিলেন, এবং খালাতো ভাই একটু দূরে দাঁড়ানো ছিল, সেও আলাদাভাবে ছবি তুলতেছিল। এবং আর যে মারা গেছে তার নাম হচ্ছে ইশতিয়াক আহমেদ। সে হচ্ছে কৃষ্ণচূড়ার ছবি তুলতেছিল এবং ভিডিও করতেছিল। একটা সময় তার পাশ থেকে যে লাইনে দাঁড়িয়ে তিনি আসলে ছবি তুলতেছিলেন, সেই লাইনের পাশের লাইন থেকে ট্রেন যাচ্ছিল, সেটা সে দেখেছিলেন। এবং সেটা দেখার কারণেই সে মনে করতেছিলেন ওইটা দিয়েই শুধুমাত্র ট্রেন চলে যাচ্ছিল। কিন্তু সে যে লাইনে দাঁড়ানো ছিল সেই লাইন থেকেও যে ট্রেন চলে আসবে সেটা সে ভাবতে পারেনি। তো ওই পাশের লাইন থেকে যখন ট্রেন যাচ্ছিল, সেই ট্রেন থেকে আবার একজন ভিডিও করতেছিল, এবং সেই ভিডিওতে স্পষ্ট দেখা গেছে যে ওই রেলটা যখন তাকে ক্রস করে যাচ্ছিল, সাথে সাথে অপোজিট থেকে সে যে লাইনে দাঁড়ানো ছিল সেই লাইনেই একটা ট্রেন চলে আসছিল। কিন্তু সে সেটা বুঝতে পারেনি। সে হয়তোবা ভেবেছিল যে তার অপোজিট সাইডে যে রেল লাইনটা আছে সেখানেই শুধুমাত্র সেখান থেকেই ট্রেন যাচ্ছিল, যার কারণে সে এই না বুঝতে পারার কারণে, অসাবধানতার কারণে সে আসলে জায়গায় প্রাণ হারান এবং ট্রেনে কাটা পড়ে সেখানেই মারা যায়। তো সর্বশেষ একটা কথা হচ্ছে, কিছু কিছু আনন্দের জন্য আমরা অনেক সময় অনেক বড় বড় দুর্ঘটনার সম্মুখীন হই। তো আমাদের সবসময় সচেতন থাকা উচিত। আমাদের অবশ্যই সব কিছু দেখে শুনে তারপরে একটা কাজ করা উচিত। কারণ একটা জিনিস বোঝা উচিত যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি যদি মরে যাই তাহলে কিন্তু আমি বেঁচে যাব, আমি কিন্তু দেখব না আর কি হচ্ছে, কিন্তু আমার ফ্যামিলি কিন্তু আমাকে, বা আমার ফ্যামিলির আমাকে নিয়ে হাজারো স্বপ্ন আছে, হাজারো স্বপ্ন ছিল। যে ছেলেটা মারা গেছে তার ফ্যামিলির, তো তাদের ফ্যামিলির অবস্থাটা চিন্তা করেন, তাদের ফ্যামিলির কন্ডিশনটা এখন কিন্তু আসলে কি অবস্থায় আছে। তো সব সময় যে কাজই করি না কেন, যে আনন্দেই থাকি বা যে নেশায় থাকি না কেন, আসলে সবসময় সচেতন থাকা উচিত যেন এরকমের কোনো বড় দুর্ঘটনা না ঘটে।